দক্ষিণ কোরিয়ার নারীরা সাধারণত সরল প্রকৃতির আর বিশ্বাসী হয়, যদিও বিভিন্ন ইস্যুতে পরিবর্তন হচ্ছে নারীদের মন মানসিকতা। এবার একাকিত্ব জীবনযাপনের দিকে ঝুঁকছেন তারা। অতিরিক্ত চাপ এবং পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সোচ্চার কোরিয়ার নারীরা। দেশটিতে ফোরবি আন্দোলন আরো জোরালো হয়ে উঠেছে। ফোরবিতে লুকিয়ে আছে 4টি শব্দ, যেগুলো শুরু বি দিয়ে। কোরীয় ভাষায় এর অর্থ হলো না। এর মূলে রয়েছে বিয়ে না করা ও সন্তান জন্ম না দেওয়ার সিদ্ধান্ত। 2016 সালে সিউলে এক নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনার সামনে আসে নারীদের নিরাপত্তা ও সমান অধিকার না থাকার বিষয়টি। পরে 4টি নীতি নিয়ে শুরু হয় ফোরবি আন্দোলন। মাঝপথে আন্দোলন সক্রিয় না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পরপরই আলোচনায় ফোরবি। খোদ যুক্তরাষ্ট্রে আলোড়ন তুলেছে মার্কিন নারীদের ফোরবি আন্দোলন, কারণ ট্রাম্প দীর্ঘদিন ধরেই নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে আসছেন। এছাড়াও তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও আদালতে প্রমাণিত। ফোরবি আন্দোলনের নেপথ্যে অর্থনৈতিক কারণও রয়েছে। পরিবারের সন্তান দেখাশোনার পাশাপাশি ঘরের কাজকর্ম একজন নারীকে করতে হয়। তাই এই আন্দোলনের মধ্য দিয়ে ব্যক্তির স্বাধীনতাকে বেছে নেওয়ার কথা জানান তরুণ তরুণীরা। আমি মনে করি ফোরবি আন্দোলন দিন দিন আরো তীব্র হচ্ছে। এর কারণ হিসাবে আমি দেখছি বাড়ি ভাড়া থেকে শুরু করে শিশু লালন পালনের খরচ অনেক বেশি। তাই নারী পুরুষের মধ্যে বেশিরভাগই বিয়ে করতে অনিচ্ছুক। আমি মনে করি ফোরবি আন্দোলন দিন দিন আরো তীব্র হচ্ছে। এর কারণ হিসেবে আমি দেখছি বাড়ি ভাড়া থেকে শুরু করে শিশু লালন পালনের খরচ অনেক বেশি। তাই নারী পুরুষের মধ্যে বেশিরভাগই বিয়ে করতে অনিচ্ছুক। পৃথিবীতে সবচেয়ে কম জন্মহার যেসব দেশ, তার মধ্যে দক্ষিণ কোরিয়া অন্যতম। বর্তমান অবস্থার কোনো পরিবর্তন না হলে দেশটিতে জনসংখ্যার সংকট আরও তীব্র হবে। ফোরবি নিয়ে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বক্তব্য না থাকলেও ফোরবি বাস্তবে রূপ নিলে কোরিয়ার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে বলে মনে করছেন কম জন্মহারের দেশটির সংশ্লিষ্টরা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।